কেন নীরব ছিল? আমাদের আমরা শান্তিপূর্ণ একটা মেধা দিয়ে আমরা শান্তিপূর্ণ ভাবে বেরোছিলাম, কিন্তু আমাদের উপর কেন আঘাত করা হলো ছাত্র নামে সন্ত্রাসরা? আর পুলিশ কেন নীরব ছিল? আমরা এটা বিচার না পাওয়া পর্যন্ত আমরা এই সড়ক থেকে রাজপথ থেকে বের হব। আমাদের কর্মসূচিটা আমাদের পলিটেকনিকের থেকে ঘোষণা করা হয়েছিল যে 1টার সময় আমাদের প্রোগ্রামটা শুরু হবে। আমরা 1টার সময় আসবো। আমাদের প্রোগ্রামটা ছিল মূলত কলোনি থেকে আমাদের বগুড়া পলিটেকনিক থেকে বনানী পর্যন্ত। আমরা যখন বেরোই আসার পর শাহ সুলতানের এখানে আসে যারা ছাত্রলীগ, এরা হচ্ছে ভিতর থেকে লাঠি কাস্তে এগুলো নিয়ে আসে আমাদের মারতে শুরু করে দিয়েছে। তো আমাদের এক বড় ভাইকে মারছে, ওনার হচ্ছে কানের এখানে রক্ত ফেটে রক্ত বার হয়েছে। দেখেন আমার এখানে দেখেন ঠিক মারছে, আমার এখানে রক্তপাত হয়েছে। এরকম তাছাড়া তারা আমাদের প্রথম থেকে ফোর্স করতে, যারা প্রথম থেকে আমাদের দাবড়া দাবি এরকম করতে, যখন আমরা পারতেছিলাম তখন আমরা আমাদের নিজেদেরকে প্রোটেক্ট করতে, এমন অবস্থা। পুলিশও নীরব ছিল, প্রশাসনও নীরব ছিল, কোনো কথা ছিল না। কি হলো বা কেন হলো? তারা প্রথমে আমদাও বের করছিল। চাইছিলাম আমাদের দাবি আমরা কোটা না, আমরা মেধা। আমরা মেধা দিয়ে আমাদের সুস্থভাবে আন্দোলন করার চেষ্টা করছিলাম, কিন্তু সেখানে শাহ সুলতানের সামনে কিছু সংখ্যক সন্ত্রাস আমাদের উপর আক্রমণ করে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আমরা এই সাতমাথা চত্বরে একটি সুস্থ সমাবেশ চাইছিলাম, যে স্কুল থেকে আমরা এই ছাত্র সমাজ কেন কোটা বাতিলের জন্য আমরা এই সমাবেশ করতেছিলাম। তারা আমাদের প্রতি বেকরভাবে হামলা করছে এবং ইট পাটকেল মারছে। আমরা প্রথমে হালিয়াতে এখানে এসেছিলাম, তারা আমাদের যখন হামলা করছে এই জন্য আমরা এমরুলের তাকে যখন হাতিয়েছে তখন পরিবেশটাকে আমাদের উপর অত্যাচার করছে। তারা বলে ছাত্রলীগ, তারা আমাদের নাকি তারা ছাত্রলীগ, তার ছাত্রদের নিয়ে নাকি হলো আমাদের প্রোটেক্ট করবে। তারা এই ছাত্রলীগ বলে বলে ছাত্রদের উপরই আক্রমণ করছে। তারা কোথায় ছাত্রলীগ? এই ছাত্রলীগ না, এটা আসলে একটা জঙ্গলিবাদ, এটা জঙ্গলিবাদ, এটা ছাত্রদের উপর নির্যাতন। আমরা এই নির্যাতনের বিচার চাই, আমরা এই নির্যাতনের বিচার চাই। এদিকে আসছে আন্দোলন করার জন্য, ছাত্রলীগ শাহ সুলতানের বিরুদ্ধে বের হয়েছে, তখন পুলিশ কিচ্ছু করেনি। আমরা বেরোচ্ছি তখন পুলিশ দিছে হানা। পুলিশ প্রশাসনের সামনে দিয়ে কেন অস্ত্র নিয়ে আসলো? আমরা শান্তিপূর্ণ আন্দোলন চাইতাম, আমরা চাইতাম শান্তিপূর্ণ মিছিল বের করবো আমরা, কিন্তু তারা পুলিশ প্রশাসনের সামনে দিয়ে তারা অস্ত্র নিয়ে আসছে। কেন আমাদের মারার জন্য তারা অস্ত্র বের করছে? শাহ সুলতানের ভিতরে শাহ সুলতানের সব কয়টা পাতি নেতা, ওরা পাতি নেতা, ওরা ওখানকার স্টুডেন্টও না, ওরা ওখানকার পাতি নেতা। আমি চিনি সব কলেজে। আপনারা কোন কলেজে?